আচ্ছা, এখন আমি প্রথমে একটা ফোল্ডার তৈরি করে ফেলছি ইন্ডেক্স এটার নামে। তো ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল তৈরি করেছিলাম, যেটা হলো এটা। সেই ফাইলে আমি H1 লিখে H2 লিখে যে সকল কাজ করতেছিলাম। তো H1 উপরে আমি হেডের মধ্যে স্টাইলটা বাদ দিয়ে আমি H1 এগুলো রেখে দিয়ে আমি কি করলাম, সিএসএস টাক্স ওয়ান সিএসএস নামক আরেকটা ফাইল তৈরি করলাম। সেই ফাইলে আমি হলো H1-এর যে কালারটা হবে সেটা আমি অলরেডি বরাদ্দ করে দিলাম। বরাদ্দ করার পরে যদি আমি গো লাইভে যাই, সেইখানে কিন্তু আমার কোনো আর চেঞ্জ হচ্ছে না সেটা দেখাবে। তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমার H1-এর মানগুলো কিন্তু আর পরিবর্তন হচ্ছে না। তো কিভাবে আমি একটা সিএসএস ফাইল থেকে একটা HTML এর ফাইলের H1-এর মানগুলো আমি টাক্স যে এই সিএসএস ফাইল দিয়ে আমি পরিবর্তন করব, তার মানে এই ফাইল আর এই ফাইল দুইটা ফাইলের মধ্যে একটা লিঙ্ক ব্যবস্থা তৈরি করতে হবে। লিঙ্কের জন্য আমি কি করব, হেডের মধ্যে এভাবে লিঙ্ক তৈরি করে তার মধ্যে আমি লিখব রিলের মধ্যে স্টাইল শিট। রিলের মধ্যে স্টাইল শিট লেখার পর তারপর স্টাইল শিট লেখার পরে HREF এর মধ্যে আমি এই যে আমার যেই ফাইলের সাথে আমি লিঙ্ক আপ করতে চাচ্ছি সেই ফাইলের নামটা আমি সুন্দর মতো এখানে কপি করে বসায় দিব। কন্ট্রোল, তো আমি এখানে সুন্দর মতো কপি করে এখানে এটা বসায় দিব। তো বসায় দিলাম। তো বসায় দেওয়ার পরে জাস্ট অ্যারোটা আমি হলো ফার্স্ট ব্র্যাকেট অ্যারোটা ক্লোজ করব, কোনো সময় আমি লিঙ্কটা ক্লোজ করব না, এইভাবে স্ল্যাশ দিয়ে ক্লোজ করব না লিঙ্কটা অবশ্যই। তো এখন যদি আমি গো লাইভে যাই, পোর্টে রিস্পোর্টিং করে তারপরে গো লাইভে যাই, দেখা যাক। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি আমি সিএস এর মধ্যে গিয়ে আমি কি করলাম, সিএস এর মধ্যে গেলাম এবং সেটা আমি এখানে অন্য কোনো একটা কালার দিয়ে দিলাম। ধরা যাক এখানে অরেঞ্জ টাইপের কিছু একটা কালার দিয়ে দিলাম। তারপরে আমি এখানে রিস্পটিং করলাম আর টাস্ক অনে গিয়ে আমি এখানে গো লাইভে গেলাম। আমি দেখলাম যে অবশ্যই এখানে আমার লেখাগুলো চেঞ্জ হচ্ছে। আর এটা কিসের জন্য চেঞ্জ হচ্ছে না, কারণ এই লেখাটা আমি চেঞ্জ করি নাই। যদি আমি এই লেখাটাও চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে আমার টাস্ক ওয়ানে গিয়ে H এইভাবেই দিতে হবে, কিন্তু এটা আমার দিতে হবে H2। তারপরে সুন্দর মতো এখানে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কালার দেই, সে কিন্তু আমার অটো সাজেশনে কালার দেখাবে। এখন এখানে আমি যদি আমি এই কালারটা চুজ করি, তারপরে যদি আমি টাস্ক অনে এখানে গিয়ে আমি গো লাইভে যাই, তখন কিন্তু দেখা যাচ্ছে বাস H2 এর লেখাটাও চেঞ্জ হচ্ছে, বাস শেষ। আর এই পদ্ধতিকে এক্সটার্নাল স্টাইল শিট